লাভ ছাড়া আমেরিকা কোনো যুদ্ধ করে না, তাহলে ইরান যুদ্ধে তাদের কী লাভ হলো? 2001 সালে আফগানিস্তান, 2003 সালে ইরাক এবং 2011 সালে লিবিয়ায় আক্রমণ করেছিল এই আমেরিকা। যে আক্রমণ করতে গিয়ে তাদের ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার শেষ হয়েছে, কিন্তু সেসব আক্রমণ থেকে তাদের অনেক লাভও হয়েছে। যেমন যখন আমেরিকা ইরাকে আক্রমণ করলো, ইরাক আক্রমণ শেষে বিপুল পরিমাণের সম্পদ তাদের নিজেদের দেশে নিয়ে গিয়েছে। বিপুল পরিমাণ তেল সম্পদ, বিপুল পরিমাণ স্বর্ণ টাকা তারা নিজের দেশে নিয়ে গেছে। আবার যখন লিবিয়ার গাদ্দাফিকে পতন ঘটালো এই আমেরিকা, তখন এই লিবিয়া থেকেও বিপুল পরিমাণ সম্পদ নিয়ে গেছে আমেরিকা। যদিও আফগানিস্তানের ব্যাপারটা ভিন্ন। আফগানিস্তানকে আক্রমণ করেছিল 9/11-এর সূত্র ধরে, কিন্তু এখানেও আমেরিকার বিশাল একটা লাভ হয়েছিল। সেটা হচ্ছে তাদের ব্যবসায়িক লাভ। ওসামা পরিবারের সাথে তাদের যে ব্যবসায়িক সম্পর্ক ছিল, সেই ব্যবসায় থেকে বিপুল পরিমাণে মুনাফা অর্জন করে এই আমেরিকা। তারপরেও আফগানিস্তান থেকে বিপুল পরিমাণে সম্পত্তি নিয়ে যায় নিজেদের দেশে। কিন্তু ইরান আক্রমণের ফলে তাদের কী লাভ হলো? যে আশা নিয়ে আমেরিকা এসেছিল ইরান আক্রমণ করতে, সেই আশায় তাদের ঘুরে বাড়ি। তারা ভেবেছিল বিভিন্ন দেশকে যেমন আক্রমণ করে সেসব দেশ থেকে বিপুল পরিমাণ সম্পত্তি নিয়ে গেছে, ইরান থেকেও তারা বিপুল পরিমাণ সম্পত্তি নিতে পারবে। অর্থাৎ ইরান আক্রমণ করে তাদের যে ক্ষতি হবে, সেই ক্ষতিটা তারা পুষিয়ে নিতে পারবে হরমুজ প্রণালী দখলে নিয়ে, সেই সাথে ইরানের তেল সম্পদকে দখলে নিয়ে। ইরান দখল করা তো দূরের কথা, তারা হরমুজ প্রণালীর ক্ষমতাই নিতে পারেনি। শুধু তাই নয়, যেই পরিমাণ অস্ত্র নিয়ে তারা এসেছিল, তাদের সকল অস্ত্র ধ্বংস করে দিয়েছে এই ইরান। তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে, মধ্যপ্রাচ্যে যে মোড়লগিরি করেছে, তথা সারা বিশ্বে আমেরিকা যে মোড়লগিরি করেছে, এই ইরান যুদ্ধের মাধ্যমে সেই মোড়লগিরির শেষ হতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমেরিকার সবগুলো ঘাঁটি প্রায় ধ্বংস করে দিয়েছে এই ইরানের IRGC। আমেরিকা এই মার খেয়ে মাঝখানে তারা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল। যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে তারা পুনর্বার যুদ্ধের ব্যাপক প্রস্তুতি নিয়েছিল, কিন্তু যুদ্ধের পুনর্প্রস্তুতি নিয়েও তাদের যেন আর শেষ রক্ষা হলো না। ইরানও এমন প্রস্তুতি নিয়েছে, তারা এমন প্রযুক্তি ব্যবহার করেছে, আমেরিকা সহ বিশ্বের কোনো দেশ তা কল্পনাই করতে পারেনি। মারাত্মক নাকানি চুবানি খেয়ে এবার তারা যুদ্ধের ইতি টানতে চাচ্ছে এবং ধারণা করা হচ্ছে এই যুদ্ধে 25 বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে এই আমেরিকার। এই ক্ষতিটা তারা পুষিয়ে উঠবে কী করে? যখন বিভিন্ন দেশে তারা আক্রমণ চালিয়েছে, সেই সমস্ত দেশ থেকে তারা বিপুল পরিমাণ সম্পত্তি নিয়ে এই ক্ষতি পুষিয়ে নিয়েছে, কিন্তু ইরান আক্রমণে তাদের ক্ষতি পুষাবে কী করে? তাদের বিপুল পরিমাণ অস্ত্র ধ্বংস হয়েছে, বহু সংখ্যক সৈন্য হতাহত হয়েছে, অসংখ্য সৈন্য নিহত হয়েছে। নিজের দেশে এই সৈন্যদের পরিবারবর্গকে সান্ত্বনাই দিতে পারছে না, তার মধ্যে ব্যাপক অর্থনীতির ক্ষতি হয়েছে আমেরিকার। আমেরিকা এখন যায় কোথায়? ইরানে মোড়লগিরি প্রতিষ্ঠা করতে গিয়ে তার সব কিছু এখন খোয়া যাচ্ছে। এদিকে রাশিয়া এবং চীনের কারিগরি সহায়তায় পারমাণবিক অস্ত্র তৈরি করতে যাচ্ছে ইরান, এবং বলেছে ইরানকে কেউ বাধা দিলে আমরা তাকে ছাড়বো না। অর্থাৎ খেলা কিন্তু মারাত্মক লেভেলেই জমেছে। সব জায়গায় মোড়লগিরি চলে না। আফগানিস্তান, ইরাক, লিবিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে যে মোড়লগিরি চালিয়েছে, এবারও ভেবেছে তারা সেটি করতে পারবে। কবিতার ছন্দ মনে পড়ে যায়, বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবারে ঘুঘু তোমার বধিবে পড়ান। এবার মনে হয় আমেরিকা সেই ফাঁদেই পড়েছে। এবার তাদের বিশ্বে মোড়লগিরি তো শেষ হবেই। নিজ দেশের জনগণের মুখোমুখি হতে হবে এবার আমেরিকার সরকারকে। তাই কখনোই মোড়লপোনা ভালো নয়। বিশ্বে সকলের সাথে সহমর্মিতার সম্পর্ক বজায় রেখে শান্তিপূর্ণভাবেই চলা উত্তম।